আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। মাইয়া বলতেছে ছানাচুর খাবে। ছানাচুরের দোকানে চলে আসলাম ছানাচুর খাওয়ার জন্য। আমাকে বললাম গরম গরম ছানাচুর দিচ্ছে। তারা মাইজি আবার ভাজা পোড়া খুবই পছন্দ করে, তাই চানাচুর লইলাম। এই যে দেখেন চানাচুর গরম, একবারে হিট দিয়ে বানাচ্ছে। গরম চানাচুর খাওয়া মজাই আলাদা। আমি খেয়েছি অনেকবার। কে কে খেয়েছেন এরকম গরম ছানাচুর? তো পার্কটা দেখি অনেক সুন্দরী। বাবজি মিলে একটা সেলফি নিলাম। এই দেন করে কি, আহ, এই জায়গাটা খুবই সুন্দর। সবাই আসে, ভিডিও তো করে, ছবি তুলে। এই যে দেখেন জোড়া জোড়া কবিতরেরা কেমনে করে ছবি তুলতেছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর পার্কটা। এই যে দেখেন তারা আবার দোলনা দুলতেছে, বানাইছে বাচ্চাদের জন্য। বুড়া মানুষ উইটা বয়ে রয়েছে, দেখেন বড় বড় মানুষ উইটা গেছে। আনন্দ করবার আসছে, তাই না? বাচ্চাদের নিয়ে আসেন, তারাও আনন্দ করতেছে। মহিলা মানুষও তো বাচ্চাই, ধরতে গেলে বাচ্চাদের মতোই আচরণ করে। তো আমাদের ব্লগটা কেমন হয় তো বলবেন। পরিবেশটা আর পার্কের পরিবেশটা কেমন, আপনারা সবাই একটু লাইক কমেন্ট করবেন। এত সুন্দর করে ভিডিও বানাই। এটা গাজীপুরের ভিতরেই, কেউ চিনে থাকলে বলবেন কোন জায়গাটা এটা। দেখেন আমার পাগলিটাও উঠে গেছে দোলনার মধ্যে। তা আমি ঘুরা গাইরা খালি ভিডিও বানাই আপনাদের জন্য। যে জায়গায় যাই সে জায়গায় ভিডিও বানাই। তো বন্ধুরা, আমার কাজে ভিডিও বানানো, তাদেরকে ছবি তোলানো। আমি এলাম ক্যামেরাম্যান তাদের, সব মিলিয়ে। আমি ছোটখাটো এই ব্লগ টক করি আর কি। তা আমার তো সেলফি ক্যামেরাটা, মানে সেলফি টেলফি স্টিক মিস্টিক নাই, আমি এভাবেই করি। এই জায়গাটা খুবই সুন্দর। এনে তারা ঘুরতেছে, আমি ভিডিও করতেছি। এই হলো আমার কাজ আর কি, বুঝছেন না? তারা কি করবে এটাই আমি উঠাবো। তো এই জায়গাটা খুবই সুন্দর। পানি পরে রাত্রে হইলে আরো বেশি সুন্দর হয়, লাইটিং থাকে, তো লাইটিং আছে। লাইটিং যদি জ্বালায় দেয় খুবই সুন্দর লাগে। তো বাচ্চাদের জন্য এই পার্কটা খুবই সুন্দর। এই ব্ল্যাক পার্কটা কোথায় অবশ্যই বলে দেব ভিডিওর শেষে, কিভাবে আসবেন। এটা গাজীপুরের ভিতরে, যারা ঢাকায় থাকেন গাজীপুরের ভিতরে ছোট মিনি পার্ক, খুবই ভালো। নদীর পার আছে সাইডে আবার, এটা নদীর পাড়েই। নদীও দেখলেন, পার্কেও ঢুকলেন, রিসোর্টে খুবই ভালো লাগবে সব মিলিয়ে। সব মিলিয়ে হইলো পার্কটা। ভিডিও গুলা এই দেখো কি খায়, ভিডিও গুলা কেমন হয় অবশ্যই বলবেন। এই দেখেন বাচ্চাদেরকে নিয়ে আসে সবাই, গার্ডিয়ানরা। বাচ্চারা অনেক আনন্দ পায়। এই জন্য আমি প্রায় আসি এখানে। আমার মেয়েটার জন্য বেশিরভাগ আসতে হয়, মেয়েটা আসার জন্য পাগল হয়ে যায়। যেদিন বলবো যাইতে ওই দিন যাইতেই হবে নিয়ে। তা আমি সব পুরো পার্কটারই উঠানো শুরু করলাম। তো আমরা এখন যাওয়ার পালা, চলে যাব। এটা হলো পার্কে একবারে মুখটা ঢুকতেই, এটা নদীর কাছার দিয়া, খুবই ভালো লাগে, ঘুরলে ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আপনারা আসলে ওই যে দিক দিয়ে দেখেন, ওই যে দিক দিয়ে না, ওই দিক দিয়ে নদী, আমার পিছন দিয়ে যেটা দেখলেন। তো অনেকে ছবি উঠায়। আবার এখানে যাদের ক্যামেরা নাই, ছবি উঠাইতে পারেন না, এখানে ডিএসএলআর ক্যামেরাও আছে। তো এই যে দেখেন ছবি উঠাইতেছে, আপনারা চাইলে ছবি উঠাইতে পারবেন সুন্দর করে। আপনারাও চাইলে ছবি উঠাইতে পারবেন, টাকা লাগবে আর কি, তার কাজই ছবি উঠানো। তে সব মিলিয়ে ঘুরে টুরে এখন যাওয়ার পালা। মনে করেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, পোলাই বলতেছে চলে যাব। আস্তে আস্তে আমি শেষ ফিনিশিংটা দিলাম। এটা হলো গাজীপুর টঙ্গী তুরাগ নদীর পাশে নদী বন্দর। এখানে বলতেছে তারাই কিনবে।
তা আমি একটু কিছু কিনতে চাইছিলাম, পছন্দ হয়েছিল। তা আবার কই না, মেয়েরে বললাম মেয়ে নিব না, বলে পুতুল গুলো খুবই সুন্দর কিন্তু নরমাল আর কি, টিকবে না বেশি। তো পুতুল নিলাম, একটি লাভ নিলাম, লাভটা নিলাম, এগুলা ভালোই লাগে। আমার মেয়েরে বললাম, মেয়ে এটার প্রতি এতই নাই, নিবে না। পোলায় খুব খুশি হয়েছে দেখে। এই আমরা এখন যাওয়ার পালায়, এই এখন আর কি খেলনাগুলা দেখতেছি, বাচ্চাদের খেলনা নিয়ে বসছে গেটের কাছেই। ওয়াও, এই যে দেখেন, এটা কি বিড়াল! এই এনে আবার আমার বিবি আবার পাগল হয়ে গেছে, এগুলা কিনবে। এটি কিসের বাসা, কি পাখির বাসা, একটু কমেন্টে বলবেন সবাই। আমি জানি, কিন্তু আপনারা একটু বলবেন কে কেমনে চিনেন। আসলে এগুলো দেখে দেখি বাস্তবের মতোই মনে হয়। ব্লগটা কেমন হয়েছে সবাই বলবো।